গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উঠেছে বিতর্ক। গাজা উপত্যকাকে পর্যটন নগরীতে পরিণত করার পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে, যেখানে 1,80,00,000 ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই চক্রান্তের কেন্দ্রে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা। বিশ্লেষকদের মতে এটি আরেকটি মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। সম্প্রতি এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়ে চাঞ্চল্যকর ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, গাজাকে একটি পর্যটন নগরীতে পরিণত করতে চান তিনি, তবে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিকল্পনার প্রধান লক্ষ্য গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের বিতাড়িত করা এবং তাদের প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করা। ট্রাম্প প্রশাসন পূর্বেও ফিলিস্তিনিদের ভূখণ্ড নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল। 2018 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবার গাজার উপর নতুন চক্রান্তের অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো একে গণচ্যুতি নীলনকশা বলে অভিহিত করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যে এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। তারা বলছে, গাজার জনগণকে তাদের মাতৃভূমি থেকে উৎখাত করা হলে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হবে। গাজার এই ভবিষ্যৎ নিয়ে বিশ্ব সম্প্রদায় কী পদক্ষেপ নেবে তা এখনো অনিশ্চিত, তবে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।